হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এলএসিস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্স এবং পাশের সকল স্টুডেন্টদেরকে এলএসিস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের থার্ড সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমরা যারা থার্ড সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। তোমাদের থার্ড সেমিস্টারে যে ডিএসসিসি 3 পেপার রয়েছে, এই পেপারে একটু গুরুত্বপূর্ণ 5 মার্কসের অ্যান্সার এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে দেবো। অলরেডি আমি তোমাদের এই পেপারে সাজেশন পোস্ট করে দিয়েছি। তোমরা যারা এখনও চেক আউট করোনি, অবশ্যই কিন্তু যে সাজেশনগুলো ফলো করবে, এবং সাজেশন ধরে ধরে কিন্তু আমি অধিকাংশ প্রশ্নের অ্যান্সারও পোস্ট করে দিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখে অ্যান্সারগুলো খাতায় কালেক্ট করে নিতে পারো। তোমরা যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমি কিন্তু এই চ্যানেল মাধ্যমে নিত্য নতুন বিভিন্ন আপডেট এবং সাজেশন পোস্ট করে থাকি। তাহলে আর বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, এই ভিডিওতে আমি তোমাদের যে প্রশ্নের অ্যান্সারটি শেয়ার করব, প্রশ্নটি হচ্ছে গুপ্ত সমাজে নারীর স্থান নির্ণয় করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 5 মার্কসের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি কিন্তু সাজেশনে তোমাদের প্রশ্নটি দিয়েছিলাম। এবারে আমি অ্যান্সারটি বলছি, তোমরা কিন্তু অবশ্যই নোট ডাউন করে নেবে। গুপ্ত যুগকে প্রাচীন ভারতের সোনালী যুগ বলা হয়। এই সময় সাহিত্য, শিল্প, বিজ্ঞান যেমন বিকাশ লাভ করেছিল, তেমনি সামাজিক জীবনে নানা পরিবর্তনও লক্ষ্য করা যায়। বিশেষত নারীর অবস্থান সম্পর্কে গুপ্ত যুগ একদিকে স্বর্ণযুগ হলেও অন্যদিকে রক্ষণশীলতার ছায়া দেখা যায়। ধর্মীয় আচার অনুষ্ঠান, বিবাহ প্রথা ও সামাজিক রীতিনীতি নারীর জীবনে গভীর প্রভাব ফেলেছিল। প্রথম পার্টি বলে দিয়েছি। পরবর্তী পারা দেখো কি রয়েছে। গুপ্তযুগে নারীকে মূলত গৃহস্থ জীবনের সাথেই বেঁধে রাখা হতো। তাদের প্রধান ভূমিকা ছিল স্বামী ও পরিবারের প্রতি আনুগত্য প্রকাশ করা। তবে রাজ পরিবারে রানীরা রাজনৈতিক প্রভাব বিস্তার করতেন। দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের মতে গুপ্তযুগে নারীকে গৃহলক্ষ্মী হিসেবে পূজা করা হলেও বাস্তবে তার স্বাধীনতা সীমাবদ্ধ ছিল। নারীর পুনর্বিবাহ প্রায় লুপ্ত হয়েছিল এবং পিতৃতান্ত্রিক ব্যবস্থার প্রভাব স্পষ্ট ছিল। দুটি প্যারা বলে দিয়েছি। পরবর্তী প্যারা যাওয়ার আগে বলে কি, তোমরা যদি কেউ এই ডিএসসিসি 3 পেপারের নোটস পারচেস করতে চাও, একেবারে পিডিএফ আকারে টাইপ করা নোটস, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। যে নাম্বারটি দিয়ে রেখেছি, আমাকে হোয়াটসঅ্যাপ বা কল করলে তাহলে আমি তোমাদের নোটস শেয়ার করে দেবো। তারপরে দেখো, যদিও সাধারণভাবে নারীদের শিক্ষা সীমিত করা হয়েছিল, তথাপি অভিজাত শ্রেণীর নারীরা সংস্কৃত, সঙ্গীত ও নৃত্যে শিক্ষিত ছিলেন। কিছু নারীর নাম সাহিত্যেও পাওয়া যায়। উদাহরণস্বরূপ হর্ষগিরি বা প্রভাবতী গুপ্তা শিক্ষিত নারী হিসেবে পরিচিত। ইতিহাসবিদ রমিলা থাপার বলেছেন, গুপ্ত যুগে উচ্চবিত্ত নারীরা সংস্কৃতি ও ধর্মীয় কার্যক্রমে অংশ নিতেন, তবে এ সুযোগ সমাজে সর্বস্তরের নারীরা পাননি। ফলে শিক্ষা সীমিতভাবে অভিজাত নারীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এই সময়ে নারীর ওপর ধর্মীয় নিয়ম কঠোরভাবে চাপানো হয়। অল্প বয়সে বিবাহ, পর্দা প্রথার প্রাথমিক রূপ, এমনকি সতীদাহ প্রথার প্রচলনও শুরু হয়। নারীর জীবন স্বামীর মৃত্যুর পর প্রায় অন্ধকারাচ্ছন্ন হয়ে যেত। ধর্মশাস্ত্রে বিধবা জীবনের জন্য কঠোর নিয়মাবলী চাপানো হতো। এ থেকেই বোঝা যায় যে ধর্ম নারীর স্বাধীনতার হ্রাসে বড় ভূমিকা রাখছিল। সব মিলিয়ে গুপ্ত সমাজে নারীর স্থান একদিকে সম্মানিত হলেও অন্যদিকে সংকীর্ণ ছিল। পরিবার ও সংস্কৃতিতে তাদের অবদান স্বীকৃত হলেও ব্যক্তি স্বাধীনতা সীমিত ছিল। অভিজাত শ্রেণীর নারীরা শিক্ষিত ও প্রভাবশালী হতে পারলেও সাধারণ নারীরা ছিলেন গৃহকেন্দ্রিক। এর ফলে গুপ্তযুগ নারীর বৈপরীত্যপূর্ণ স্বর্ণযুগের আভা থাকলেও নারীর পূর্ণ স্বাধীনতার অভাব সুস্পষ্ট ছিল। এই ছিল তোমাদের সম্পূর্ণ অ্যান্সার। তোমরা কিন্তু অবশ্যই নোট ডাউন করে নেবে, এবং পরবর্তী কোন ভিডিও চাও তোমরা বেশি বেশি কমেন্টস করে জানাও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।